অগ্নি সেখান থেকে চলে যায়। এরপর কথা রান্নাঘরে এসে নূপুর আর লেখাকে বলে অগ্নির সাথে রাগারাগি হয়, তাই সে গোবরডাঙ্গায় চলে যাবে। তখন এই কথা শুনে লেখা কথাকে বলে, আমরা তোমাকে কোথাও যেতে দেব না কি? কথা কাটাকাটি তো অগ্নির সাথে হয়েছে, আমাদের সাথে তো হয়নি। আমি এক্ষুনি গিয়ে অগ্নির সাথে কথা বলবো। কথা লেখাকে বলে, তুমি ওনাকে কিছুই বলো না। কথা লেখাকে বলে, তুমি ওনাকে কিছু বলতে যেও না, ওনার এখন মন মেজাজ সত্যিই খুব খারাপ। এখন বলতে গেলে ব্যাপারটা অন্য রকম হয়ে যাবে, ভাববে হয়তো আমি তোমাদের কাছে নালিশ করছি। লেখা বলে, আমি বলি কি, তুমি ঘরে যাও, কান্নাকাটি করো না, অভিমান করো না, সব ঠিক হয়ে যাবে। তারপর কথা ঘরে এলে অগ্নি কাজের ব্যাপারে লয়ের সাথে কথা বলতে থাকে। কথা ভাবে যে অগ্নি তার সাথে থাকতে চায় না বলে তার থেকে মুক্তি চাইছে। এরপর অগ্নি কথার সাথে কথা বলতে গেলে কথা বলে যে, আমি জানি আপনি কি চাইছেন, আমি একটা দিন হলেও আপনার শান্তি দেব। আর আপন মনে বলে, উকিলের সাথে কথা বলা শুরু করে দিয়েছেন। এই সম্পর্কটা থেকে আর প্রত্যাশা করা আমার বন্ধ করতে হবে, কিন্তু আপনার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। এই বলে কথা সেখান থেকে চলে যায়। এদিকে লেখা শশীভূষণের ঘরে এসে শশীভূষণকে বললে, দত্তবাবু আমাকে ফোন করেছিল, ওনার ছেলের অভির সাথে প্রিয়ার সাথে সম্পর্ক করতে চায়, তাই ভাবলাম তোমাদেরকে জিজ্ঞাসা করি। শশীভূষণ বলে, এ তো অতি উত্তম কথা। লেখা বলে, এবার না প্রিয়া বিয়ে দিতে হবে, ও না হাতের বাইরে চলে যাচ্ছে। এই সমস্ত কথা বাইরে থেকে শুনে নেয় আর বলে, এ তো খুব খুশির খবর, বাড়িতে আরও একটা বিয়ে হবে, খুব মজা হবে। তখনই কথা মাথায় আসে, সে তো এই বাড়ি ছেড়ে চলে যাবে। সেটা ভেবে আপন মনে বলে, তোমার আর কোনো মজা হবে না, তুমি আর এই বাড়িতে থাকবে না। তোমার এখন পাঁচক মশার সুবিধা করে দেওয়া উচিত। উনি এখন কি চাইছেন তুমি বুঝতে পেরেছ তো?